প্রতিটা মেয়ে চায় নিজের পায়ে দাঁড়াতে, স্বাবলম্বী হতে, স্বামীকে একটু হেল্প করতে, বাবা মায়ের পাশে দাঁড়াতে। আমারও ঠিক একই স্বপ্ন। স্বপ্নটা পূরণ হবে কিনা জানি না। স্বপ্নটা পূরণ করার জন্যই ফেসবুকে, ইউটিউবে আসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। ফেসবুক, ইউটিউবে সফলতা পাবো কিনা জানি না, কিন্তু আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে এগিয়ে যেতে সফল হব। ফেসবুক, ইউটিউবে কিভাবে আসলাম, আমার জীবনের কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটির সাথেই থাকুন। আমার শ্বশুর বাগেরহাট সবাইকে ঘুরাইতে নিয়ে আসছে। এখানে মূলত ওনার কাজকর্ম। এই নদীতে ঘুরতে ঘুরতেই আপনাদের সাথে জীবনের কিছু কথা শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। নদীর খোলা হাওয়া পেয়ে মনটা একদম ভরে গেল। মনের সব অশান্তি দূর হয়ে গেল, দুঃখ কষ্ট দূর হয়ে গেল। যাই হোক, শুরু করি আপনাদের সাথে জীবনের কথা কিছু। প্রতিটা মেয়ের জীবনে হাসি, কষ্ট, দুঃখ সবকিছুই থাকে। জীবনে প্রথমবার যখন ফ্যামিলির অমতে বিয়ে করেছিলাম, ভাবতে পারিনি দুই পরিবার মেনে নেবে। আত্মীয় স্বজনের সাথে ঝগড়াঝাটি কম বেশি সবারই হয়। আত্মীয় স্বজনের সাথে কথা কাটাকাটির জেরে ভাড়া বাসায় চলে আসে আমার শ্বশুর শাশুড়ি। সেখানে এসে তাদের জীবনযাত্রা শুরু নতুন করে এক যুদ্ধ। সবাই চলে আসলো, আমার হাজবেন্ড সেখান থেকে আসে নাই, কারণ ওইখানে আমি আছি, আমাকে ছাড়া সে আসবেই না। তখন আমার শ্বশুর জানতো না সে আমাকে বিয়ে করেছে। ধীরে ধীরে ব্যাপারটা যখন বুঝতে পারলো ছেলে কেন আসতেছে না, তখনই তাকে অনুমতি দিল, তুই যদি কাউকে বিয়ে করে থাকিস তাহলে তাকে নিয়ে এখানে চলে আয়। এই হলো আমার সেই শ্বশুর মশাই। কোনো কিছু না চাওয়ার আগে সে আমার কাছে এনে দেয়। প্রথমবার যখন বিয়ে করে আনলো, সে আমাকে একটা স্টোনের নাকফুল দিয়েছিল। আমার শ্বশুর সেটা দেখেই আমাকে একটা স্বর্ণের নাকফুল এনে দিয়েছিল। শুরুতেই তার এই কাজটা দেখে আমি একটু অবাক হই। তার কোনো রকমের রিয়েকশন নাই, সে আমাকে হাসি মনে মেনে নিয়েছে। আমার শ্বশুর শাশুড়ি এতটা ভালো কেন, এই রহস্যটা আমি এখনো খুঁজে বের করতে পারলাম না। হয়তো আগে কোনো ভালো কাজ করছি, যার ফলস্বরূপ এইরকম ভালো শ্বশুর শাশুড়ি দিয়েছে আল্লাহ আমাকে। আমি এদিকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর উনিও এদিকে ক্যামেরার সামনে এসে একটু ভাব নিল। আমার হাজব্যান্ডের তখন কোনো ইনকামই ছিল না। আমি চাইছিলাম কোনো একটা জব করার জন্য, আমাকে জব করতে দেয় নাই আমার শ্বশুর। বলেছে জব করা লাগবে না, আমরা যা খাবো তুমিও তা খাবা, বাসায় থাকবা, শুধু হাসি মুখে থাকবা, সবার সাথে মিলেমিশে থাকবা। আমি তো আরো অবাক হই। বিয়ের 1 বছর পরে আমাদের কোলজোড়ে একটা ছেলে সন্তান আসে। আমার রাজপুত্র আসার পরপরই আমার হাজব্যান্ড ছোটখাটো একটা ব্যবসা করে। আলহামদুলিল্লাহ, আজকে ব্যবসার 5-6 বছর হয়ে গেল। আমাদের দোকানে এখন 6-7টার মতো স্টাফ থাকে। বিয়ে হওয়ার পরপরই আমাদেরকে ভালো রাখার চেষ্টা করেছে আমার শ্বশুর। ছেলে ইনকাম না করলেও পরিবারের সবার মুখে হাসি ফুটিয়ে গেছে এই একজন মানুষ। এর 6 মাস পরে আলহামদুলিল্লাহ আমার শ্বশুরও ভালো ইনকাম করতে শুরু করলো। আমার হাজব্যান্ডের ব্যবসাটাও উঠে দাঁড়ালো। শ্বশুর আমাকে এক জোড়া কানের দুল গিফট করলো। কাপড় চোপড় কিনলে আমার শাশুড়ি মায়ের জন্য কখনো একা কিনে নাই, দুইজনের জন্যই কিনেছে। এর কিছুদিন পর আমাকে একটা আংটি কিনে দিল। সামনে যদি আরো ভালো ইনকাম হয় তাহলে নাকি একটা চেন বানাই দেবে। শুধু আমি একটু হাসি মুখে থাকবো, সবার সাথে মিলেমিশে থাকবো, এই। ওনাদের এত ভালো মন মানসিকতা দেখে আমার আর ইচ্ছে করতেছে না বসে বসে থাকার বাসায়। আমি ভাবলাম কিছু একটা করব। আমি আমার শ্বশুরকে বললাম আমি কিছু একটা করতে চাই। তারপর তাকে বললাম অনলাইনের কথা। প্রথমে অনুমতি না দিলে পরে সে নিজেই পাগল হয়ে গেছে। সে অনেক সাপোর্টিং, আমাকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছে। এরপর আমি ফেসবুক, ইউটিউব চালু করেছি। সে বিভিন্ন রকমভাবে আমাকে সাপোর্ট করে। আপনারা সবাই এই মানুষটার জন্য অনেক বেশি দোয়া করবেন। আর আমার শাশুড়ি মায়ের ভালো মানুষের কথা শুনলে আপনারা আরও অবাক হবেন। স্বামী স্ত্রী ঝগড়া লাগলে নাকি শাশুড়ি মা উস্কানি দেয়, কিন্তু আমার শাশুড়ি কখনোই আমার স্বামীকে উস্কানি দেয় নাই, বরং আমার সাথে ঝগড়া লাগলে তাকেই ডাক দিয়েছে। আর আমাকে শুধু বুঝ দিয়েছে যে মেয়েদের অনেক ধৈর্যশীল থাকতে হবে, সংসার জীবনে অনেক কিছুই হবে। আমাদের তেমন একটা ঝগড়া হয় না, এই বাচ্চা নিয়ে ঝগড়া হয়। বাচ্চা নিয়ে প্রতিটা সংসারে মনে হয় ঝগড়া হয়। মায়েরা যেগুলো সহ্য করে বাবারা সেগুলো সহ্য করে না। আমার স্বামী কোনো কাজের জন্য বললে আমার শাশুড়ি মা বলে ওর শরীর অসুস্থ, কি করতে হবে আমাকে বল, আমি করে দেই। ভাগ্য করে এমন একটা শ্বশুর শাশুড়ি পেয়েছি। আমার স্বামী বাসায় কোনো কিছু আনলে তার মাকে আগে খোঁজে। আমি কখনো প্রশ্নই করিনি যে মাকে কেন খুঁজতেছো, আমাকে দাও। আমিও সেভাবে চলার চেষ্টা করি। আমার পরিবারের বিষয়ে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করতে খুবই ইচ্ছে করতেছিল।
কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম বউ শাশুড়ির ভিতরে অনেক ঝগড়া চলতেছে, শ্বশুরবাড়িতে শান্তিই পাইতেছে না। তাই আমি আমার এই কথাগুলো শেয়ার করলাম। আপনারা শাশুড়ি মাকে নিজের মায়ের মতো মনে করবেন, দেখবেন সংসারে কোনো অশান্তিই হবে না। ছোট মুখে অনেক বড় কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এইভাবে একবার চলে দেখবেন, শ্বশুর শাশুড়ির সাথে মায়ের জায়গায় বসাবেন, বাবার জায়গায় বসাবেন, দেখবেন কোনো অশান্তি হবে না। তো কথা বলতে বলতে তো ভিডিও শেষ পর্যন্ত চলে এলাম। ইউটিউব ফেসবুক তো খুলেছি, কিন্তু জীবনে সফলতা পাবো কিনা, তাদের পাশে একটু দাঁড়াতে পারবো কিনা সেটাই জানি না। আপনারা যদি ভালোবাসা দেন তাহলে এগিয়ে যাওয়ার পথটা অনেকটাই সহজ হয়ে যাবে। কারো সাপোর্ট ছাড়া কেউ এগিয়ে যেতে পারবে না। আমরা যারা ছোট ছোট ইউজার আছি সবাই সবাইকে সাপোর্ট করব। এইখান থেকে যদি কিছু করতে পারি তাহলে নিজেকে অনেক ধন্য মনে হবে। পরিবারের পাশে যদি একটু দাঁড়াতে পারি তাহলে অনেক ভালো লাগবে। প্রতিটা মেয়ে চায় এটা, সবারই স্বপ্ন। আল্লাহ যেন সবার স্বপ্নটা পূরণ করে দেয়। আপনারা যারা নতুন বিয়ে করবেন অবশ্যই যৌথ পরিবার নিয়ে থাকবেন। একসাথে থেকে যদি একটা চকলেটও ভাগ করে খায় তাহলে ওইটাতে শান্তি আছে। সুখে দুঃখে বিপদে আপদে একজন একজনের পাশে থাকতে পারবে। এক জায়গায় দুইটা পাতিল থাকলে ঠোকাঠুকি শব্দ হবে, এটা ধৈর্যশীল মেয়েদের থেকে মানিয়ে নিতে হবে। এটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। আমার শাশুড়ি মা বিয়ে করার পর তার জীবন কাহিনীগুলো আমার কাছে শেয়ার করতো। সে অনেক কষ্টে দিন পার করতো, অনেক ধৈর্যশীল ছিল, যার কারণে তার সংসারটা নাকি এখনো টিকে আছে, এগুলো এখন আমাকে বোঝায়। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো বাগেরহাটের এই নদীর পরিবেশটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।